আমার কিন্তু যেসব সবজিগুলো খেতে একদম ভালো লাগে না, আমি কিন্তু সেগুলোকে একটু এক্সপেরিমেন্ট করেই খাই। আর যেমন এই কুমড়োটা, তার আগে দেখো এই কুমড়োর সিডস গুলো আমি আলাদা করে নিচ্ছি। আসলে এটাও একটা কিন্তু কাজে লাগাবো, তো সেটা তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো। আর যেহেতু একটা ভর্তার রেসিপি আমি করছি, তাই এখানে কিন্তু তেলের মধ্যে পেঁয়াজ, রসুন আর এখানে কুমড়োর যে পাতলা পাতলা করে পিস আমি করে রেখেছি, সেগুলো দেখো ভালো করে এখানে নুন হলুদ দিয়ে কিন্তু ভেজে নিতে হবে। আমার একটা ডিয়ার সাবস্ক্রাইবার বলেছে আমাকে নাকি অনেক সুন্দর দেখতে, তার জন্য থ্যাংক ইউ। কুমড়োর সাথে কিন্তু শুকনো লঙ্কাটাও এখানে আমি ভেজে নিয়েছি। গরমে আমার অবস্থা দেখো, আসলে লঙ্কা কেটে হাতটা না ধুয়ে আমি এখানে মুখে লাগিয়ে ফেলেছি, যার জন্য এখানে বরফ দিতে হচ্ছে। এখানে কুমড়োটাও আমার দেখো ভালো করে ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সবগুলোকে একসঙ্গে কিন্তু ভালো করে আমাকে মেখে নিতে হবে। আর মেখে নেওয়াকে তো মেখে নেওয়াই বলে, তাই এখানে সামান্য পরিমাণ একটু নুনের মধ্যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, এখানে পেঁয়াজটাকে ভালো করে মেখে নিলাম। আর এখানে দেখো রসুনটা কতটা নরম হয়ে গেছে। তো ভালো করে সবগুলোকে একসাথে মিক্স করে নেওয়ার পর অল্প করে সর্ষের তেলও দিয়ে দেবো। আসলে মাখার ক্ষেত্রে কিন্তু সর্ষের তেলের স্মেলটা কিন্তু দারুণ লাগে। এবার ওই ভেজে রাখা কুমড়োটাকে হাত দিয়ে ভালো করে মেখে নিলে আমার কিন্তু এখানে কুমড়ো মাখাটা একদম রেডি হয়ে গেছে। আর হ্যাঁ, উপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছিলাম। তো কেমন লাগলো ভিডিওটা আমাকে অবশ্যই জানিও। আমার কিন্তু খেতে দারুণ টেস্টি লেগেছে।